তৃতীয় দিনেও নির্বাচন কমিশনে আপিল করছেন প্রার্থীরা। নির্বাচন ভবনে আছেন সহকর্মী মাহফুজা মুসলিহি। সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহফুজা, নির্বাচন কমিশনে আছেন আপনি। তৃতীয় দিনের মতো আপিল করছে প্রার্থীরা, যারা আবেদন থেকে যাদের করা হয়েছে এবং তারা বর্তমানে আপিল করছেন। আসলে যারা আপিল করতে এসেছেন তারা কি বলছেন জানাবেন বিস্তারিত। সকাল থেকে আমরা যে সংখ্যাটি 3 দিনে আমরা বলতে পারবো, সেটি সংখ্যা কিন্তু এই পর্যন্ত মোট 225টি আপিল দায়েরের সংখ্যা দাঁড়িয়েছে এই বুথে। আমরা জানি সকাল থেকেই এই বুথে সারা বাংলাদেশ থেকেই বিভিন্ন অঞ্চল থেকে আসছেন যারা মনোনয়ন বঞ্চিত, বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা যাচাই বাছাইয়ের প্রক্রিয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করেছে নির্বাচন কমিশন। মূলত তারাই আসছেন সকাল থেকে আপিল দায়েরের লক্ষ্যে এবং এ পর্যন্ত 225টি আপিল দায়ের হয়েছে এবং জমা পড়া যেসব আপিলের কাগজপত্র, সেখানে কিন্তু আত্মপক্ষ সমর্থনের মধ্য দিয়ে সম্পূরক কাগজপত্র জমা দিয়েই মূলত যারা আপিল করছেন তারা তাদের বৈধতা প্রমাণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের লক্ষ্য একটাই যে আগামী জাতীয় নির্বাচনে তারা লড়বেন এবং জনগণের পক্ষে কাজ করবেন, এমন কিন্তু নানা প্রতিশ্রুতি আমাদেরকে দিচ্ছেন সকাল থেকেই যারা সম্ভাব্য প্রার্থী তারা। তবে যে বিষয়টি তারা উল্লেখ করেছেন বারবার, যে নানান রকমের অভিযোগ যেমন তারা করছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে, একই সঙ্গে কিন্তু তারা বলছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের যে পেশি শক্তি বা প্রভাব এলাকাতে, সেটি কিন্তু নির্বাচনের মাঠের পরিবেশ বা ভোটের যেই পরিবেশ সেটি কিন্তু প্রশ্নবিদ্ধ করছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনকে তারা বারবারই বলছেন যে কঠোর ব্যবস্থায় যদি না যায় তাহলে কিন্তু আচরণ বিধি বলতে যেটি নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছিল, সেটিতে আসলে যেমন সহিংসতা তৈরি হবে, তেমনি আচরণবিধি ভঙ্গের কারণে এই দায় নিতে হবে নির্বাচন কমিশনকে। এরকম একটি কিন্তু হুঁশিয়ারিও তারা দিয়েছেন এবং তারা বলছেন যে তারা বসে থাকবেন না যদি বড় দলের প্রতি এইভাবে পক্ষপাত বা ছাড় দেয় নির্বাচন কমিশন। তারা বারবারই অভিযোগ করছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে আচরণবিধি লঙ্ঘন করে অনেকেই পোস্টার লাগাচ্ছেন, মিটিং করে যাচ্ছেন এবং স্থানীয় লোকদেরকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য একটি বড় দল তাদেরকে হুমকি দিচ্ছে এবং যারা মনোনয়ন বাতিল তালিকায় রয়েছেন তারা আসলে আগামীতে যাতে এই মনোনয়ন বাতিলের যে প্রক্রিয়া, সেখানে আজকের আপিল বা গত 3 দিনের আপিলের যে বিষয়টি রয়েছে, সেই আপিলের মাধ্যমে যেন নির্বাচন কমিশন তাদের মনোনয়নের বৈধতা দেয় এবং তাদের ক্ষেত্রে সুবিচার করে। জি আকাশ, এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সবশেষ পরিস্থিতির খবর।